ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে আল খাত্তাব ছিলেন একজন অসাধারণ নেতা। তিনি তার নাহে পরাহুন্তা প্রজ্ঞা এবং জনগণের প্রতি গভীর সহানুভূতির জন্য বিখ্যাত ছিলেন। হযরত ওমর বিশ্বাস করতেন যে একজন নেতার উচিত উদাহরণ স্থাপন করা। তিনি বুঝতে পেরেছিলেন হে প্রকৃত নেতৃত্বের অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের দুঃখে পাশে থাকা। প্রায় রাতের বেলায় হযরত ওমর ছদ্মবেশে মদিনার রাস্তায় হেঁটে বেড়াতেন। এভাবে তিনি তার প্রজাদের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখতে পেতেন এবং অভাবীদের সাহায্য করতে পারতেন। তিনি বিশ্বাস করতেন যে একজন শাসকের উচিত তার জনগণের কাছাকাছি থাকা এবং তাদের কষ্টগুলো নিজের চোখে দেখা। জনগণের প্রতি তার এই নিষ্ঠা তাকে একজন সত্যিকারের ব্যতিক্রমী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তার শাসনামল ছিল সমৃদ্ধি, ন্যায় বিচার এবং তার জনগণের প্রতি স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ। তার জীবনী নেতা এবং সাধারণ মানুষ সকলের জন্য অনুপ্রেরণার উৎস। হযরত ওমর শাসক এবং জনগণের মধ্যে কোনো ব্যবধান রাখতেন না। তিনি সাধারণ মানুষের সাথে বসতেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের সুখে দুঃখে সাথী হতেন। তিনি বিশ্বাস করতেন যে তার খিলাফতের প্রতিটি মানুষই তার মনোযোগ এবং আত্মনিয়োগ। একটি ঘটনা তার এই মানুষের প্রতি ভালোবাসার স্পষ্ট উদাহরণ। একবার এক মহিলা তার গভর্নরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযরত ওমরের কাছে আসেন। মহিলা অভিযোগ করেন যে গভর্নর তার সাথে অন্যায় আচরণ করেছেন। ধরে মহিলার অভিযোগ শুনেন। এরপর তিনি গভর্নরকে ডেকে পাঠান এবং মহিলার অভিযোগের জবাব দিতে বলেন। এই ঘটনা প্রমাণ করে সামাজিক মর্যাদা নির্বিশেষে হযরত ওমর সকলের জন্য ন্যায় বিচারে বিশ্বাসী ছিলেন। এক রাতে যখন হযরত ওমর মদিনার রাস্তায় ঘুরছিলেন, তখন তিনি এক হৃদয়বিদারক দৃশ্যের সম্মুখীন হন। তিনি দেখতে পান একটি পরিবার খুব কষ্টে দিনাতিপাত করছে। ক্ষুধার জ্বালায় বাচ্চাগুলো কাঁদছে আর মা তাদের আদর করে শান্ত করার চেষ্টা করছেন। তাদের দুর্দশা দেখে হযরত ওমর গভীরভাবে মর্মাহত হন। তিনি পরিবারটির কাছে যান এবং তাদের অবস্থার কথা জিজ্ঞাসা করেন। প্রথমে সংকোচ করলেও পরে মা তাদের দারিদ্র্য এবং বাচ্চাদের খাবার যোগাতে অক্ষমতার কথা বলেন। শুধুমাত্র সান্ত্বনার কথা বলে হযরত ওমর সন্তুষ্ট হন। তিনি জানতেন তার কিছু করা উচিত। এই পরিবারের দুর্দশা তার খিলাফতের অনেকের অবস্থার প্রতিফলন। হযরত ওমর সঙ্গে সঙ্গে পরিবারটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি বাজারে ফিরে যান, প্রয়োজনীয় খাদ্য ক্রয় করেন এবং নিজেই ভারী বস্তা বক তাদের বাসস্থানে পৌঁছে দেন। কর্তযুক্তায় মা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। হযরত ওমর শুধুমাত্র তাদের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করেননি, বরং তাদের ভবিষ্যতের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি বায়তুল মাল থেকে পরিবারটির জন্য নিয়মিত ভাতা প্রদানের ব্যবস্থা করেন। তার এই দানশীলতার মাধ্যমে হযরত ওমর একজন আদর্শ নেতার পরিচয় দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন প্রকৃত নেতা নম্রতা এবং সহানুভূতির সাথে তার জনগণের সেবা করেন এবং তাদের দুঃখে পাশে থাকেন। হযরত ওমর এবং দরিদ্র পরিবারের এই ঘটনা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বয়ে আনে। এটি আমাদের সহানুভূতি, করুণা এবং উদাহরণ স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার গুরুত্ব শিক্ষা দেয়। হযরত ওমর প্রমাণ করেছিলেন যে প্রকৃত নেতৃত্ব ক্ষমতা বা অধিকারের মধ্যে নয়, বরং অন্যদের সেবা করা এবং তাদের দুর্দশা লাঘব করার মধ্যে। এর উত্তরাধিকার আজ পুরো বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে পরস্পরের প্রতি যত্নবান হওয়া এবং একটি ন্যায়সঙ্গত সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। তার পদাঙ্ক অনুসরণ করে আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে পারি
যেখানে সকলে মূল্যবান, সমর্থিত এবং পতনশীল বোধ করবে।